نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد عرش المسيح সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नसीमा जानबे बतहा गुजर कुन जहवालम मोहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাবারণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত। যুবকরা হলো আমাদের দেশের মেরুদণ্ড। যুবকরা যদি ভালো পথে যায়, সঠিক পথে থাকে, সঠিক পথে থাকবে বাংলাদেশ। ঠিক না বেঠিক? যুবকরা যদি বেঠিক পথে যায়, বেঠিক পথে যাবে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ। যারা বলেন ঠিক না বেঠিক? সেই যুবক ভাইরা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? বলেন আলহামদুলিল্লাহ। আমার শুনে বোঝা যাচ্ছে কতটা খুশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করছেন, যুদ্ধের জন্য রওনা দিবেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছেন। এমন সময় একজন যুবক সাহাবী নবীজির ওই মসজিদের পেছনে এসে দাঁড়িয়ে গেল। নবীজি বয়ান করছেন, চোখ বন্ধ করে তিনি বয়ান করছেন না, তিনি দেখে শুনে বুঝে শ্রোতার মনের অবস্থা, চেহারার অবস্থা বুঝে নবীজি বয়ান করতেন। নবীজি দেখলেন একটা যুবক আসলো, আসার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কথাগুলো শ্রবণ করছেন। এমন সময় নবীজির কাঁধে ছিল একটি চাদর। আওয়াজ বোঝা গেলে বলেন কাঁধে কি ছিল? আরো জোরে বলেন। নবীজির এই গায়ের চাদরটা নবীজি ঘাট থেকে সরিয়ে সাহাবীর নাম জারির, ওই সাহাবীর দিকে নিক্ষেপ করলেন। নবীজি বললেন, জারির এই চাদর তুমি ধরো, যেহেতু তুমি জায়গা পাও না, আমার এই চাদর বিছিয়ে চাদরের উপরে বসে যাও। সুবহানাল্লাহ। জোরে বলেন। সাহাবী জারির নবীজির চাদরটা ধরলেন, ধরার পরে বুকের সাথে জড়িয়ে নিলেন আর বললেন, আকরামতানি কামা আকরামাকাল্লাহ। বলেন আল্লাহু আকবার। হে আল্লাহর রাসূল, আপনার চাদরে কি কোনো মানুষ বসতে পারে? কোনো পৃথিবীর মানুষ, কোনো উম্মত কি আপনার চাদরে বসতে পারে নাকি? আপনি আমাকে যেভাবে সম্মান করলেন যুবক হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আরো বাড়িয়ে দিক। বলেন আমিন। নবীজির সেই মজলিসে জায়গা ছিল না, নবীজি তাই সেটা করেছিলেন। আমাদের মজলিসে জায়গা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে এখানে এসে বসা দরকার আছে না নাই? বসলে কি লাভ হবে? সহিহ বুখারী, কোন কিতাব? বুখারী শরীফ, হাদিস নম্বর 6408। হাদিস নম্বর কত? 6408। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে ভাবে কোরআনের আয়োজন করা হয়, তাফসীরের আয়োজন করা হয়, জিকিরের মজলিস হয়, জিকিরের হালাকা হয়, তাফসীর মাহফিল হয়, যেখানে এরকমটা হয় সেখানে চতুর্দিক দিয়া ফেরেশতা ঘিরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান পর্যন্ত হয়ে যায়। আল্লাহর কাছে ফেরেশতাগুলি কথা বলতে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ পাক জানে না জানে না? আল্লাহ পাক সব দেখে না দেখে না? দেখার পরেও, বোঝার পরেও, জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা এই নাভারণ প্যান্ডেলের ভিতরে মানুষগুলি বসে রয়েছে সামিয়ানার নিচে, তারা কি করে সেখানে? ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ তুমি তো জানো, তারপরেও আমরা বলছি এই মানুষগুলি তুমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। জিকির করছি কার? তাফসীর শুনছি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি চায়? ফেরেশতারা বলে, তারা
গুনাহ ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না, দেখে নাই। তারা কি চায়? জান্নাত চায়। আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে, তারা কি জান্নাত দেখেছে নাকি? মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি যে জান্নাত দুনিয়ার কোন চক্ষু দেখে নাই, কোন কানে শুনে নাই, এমনকি কোন অন্তরে কল্পনা পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের জন্য তৈরি করে রেখেছি। সেই জান্নাত কি তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না, দেখে নাই। তারা কি থেকে পানাহ চায়? জাহান্নাম থেকে পানাহ চায়। জাহান্নাম কি তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না, দেখে নাই। কেমন জাহান্নাম? যে জাহান্নাম হাজার হাজার বছর জ্বালানোর পরে সে আগুনটা হয়ে গেছে কালো। দুনিয়ার আগুন সোনালী কালার, বা যে কালার, জাহান্নামের আগুন হলো কালো, অন্ধকার। এই অন্ধকার আগুনের ভিতরে দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি উত্তপ্ত। সেই আগুনের ভিতরে যখন ফেলে দেয়া হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও না, মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা। জাহান্নামের মানুষগুলি মরার জন্য আল্লাহর কাছে আবদার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে একবার না, বারবার মৃত্যু কামনা করো, তারপরেও মৃত্যু হবে না। কোথায় হবে না? জাহান্নামের ভেতরে। সেই জাহান্নাম থেকে পানাহ চায় আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতাদেরকে বলবেন যে আল্লাহ, যে আমার বান্দারা আমি আল্লাহকে না দেখে আমার জিকির করছে, আমার প্রশংসা করছে, আমি আল্লাহকে স্মরণ করছে, জান্নাতের আশা করছে, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, আমি ফেরেশতারা ফাউশহিদুকুম, আল্লাহ পাক বলেন ফায়াকুলু ফাউশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম। সুবহানাল্লাহ। এত আসতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, আন্নী কাদ গফারতু লাহুম, আমি এই মানুষগুলিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদেরকে যিনি ক্ষমা করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? এজন্য এই প্যান্ডেলের নিচে এসে বসার দরকার আছে না নাই? এখানে এসে বসলে আমাদেরকে যিনি ক্ষমা করবেন তিনি কে? সে আল্লাহর খুশি আমরা করব, বলেন ইনশাআল্লাহ। না বরং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, সম্মানিত যত অতিথি আছেন, মঞ্চে উপবিষ্ট সমস্ত ব্যক্তিবর্গ, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সকলেই তার গোলাম, আল্লাহর গোলাম। এই যে এত সুন্দর আয়োজন, এই আয়োজন যারা করেছেন, আমরা যারা শুনতে বসেছি, এই আয়োজনে আমরা খুশি হয়েছি, ফেরেশতা খুশি হয়েছে, আর খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? বেজার হয়েছে কে? শয়তান। শয়তান কি একা, না আরো শয়তান আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? 2 প্রকার, মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে। যারা আল্লাহর নাম সহ্য করতে পারে না, শুনতে পারে না। এই যে ওয়াজ মাহফিল আমরা শুনতেছি, এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও আসতেছি না, কিন্তু এমন একটা সময় গেছে যখন মাহফিল করার জন্য আমরা চেয়েছি কিন্তু পারি নাই। ঠিক না বে ঠিক?
কোরআন আল কারীমের কথা শুনবার জন্য যারা বাধা দেয় অথবা অনুমতি দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে তাদের কথা বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। কোরআনের মাহফিল হতে না দেয়া, বাধা দেয়া, বন্ধ করা, এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। জোরে বলেন কাদের বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 67 নম্বর আয়াতে বলছেন। কোন সূরা? তাওবা। কত নম্বর আয়াত? 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, তারা উভয়ে সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আচরণ হলো তারা ভালো কাজে নিষেধ করে, খারাপ কাজে আদেশ করে। ওয়াজের মাহফিল যখন অনুমতির জন্য যাওয়া হয় তখন বলে উপর থেকে প্রেশার আছে, আর যখন কনসার্টের আয়োজন করা হয়, গানের আয়োজনের জন্য যাওয়া হয়, তখন বলে কিসের অনুমতি, যাও শুরু করো। এমন মুনাফিক আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে কোরআন আল কারীমে কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, মৌমাছি হও, পায়খানার মাছি হও না। মাছি দুই প্রকার। যারা মৌমাছি তারা কোরআনের প্যান্ডেলে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। মৌমাছি মধু সংগ্রহ করার জন্য শুধু ভালো ভালো ফুলে বসে। আপনারা যেভাবে কোরআনের মজলিসে বসে আছেন, এটা মৌমাছির লক্ষণ। কিন্তু আর এক ধরনের মাছি আছে যেটা ভালো জায়গায় বসে, খারাপ জায়গায়ও বসে। ওই মাছি হওয়া যাবে নাকি? হতে হবে কোন মাছি? মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা তিনি করে দিলেন। কোরআন আল কারীমের কথা শুনবার ব্যবস্থা যিনি করে দিলেন তিনি কে? সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আবারও বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আয়াত আমি তেলাওয়াত করেছি সে আয়াতের তাফসীর আমরা শুনব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর দেওয়া আদব কায়দা, সামাজিক ভদ্রতা। আজকের আলোচনার বিষয় সামাজিক রীতিনীতি। আমার সাথে বলেন সামাজিক রীতিনীতি, আদব কায়দা। শিখিয়েছেন কে? শিক্ষা দরকার আছে না নাই? সরাসরি কোরআন থেকে আমরা তাফসীর শুনব। শুরু করেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কষ্ট হয়? জোরে বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হয়ো না। আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে বেশি বুঝো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ পাক সবকিছু সামিউন আলীম, সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। বলেন সুবহানাল্লাহ। এ হলো শাব্দিক অনুবাদ। এবার শুনুন সারে নজুল আয়াত কেন নাজিল হলো।
আমরা যেখান থেকে আলোচনা করতেছি এই আয়াতটা নাজিল হয়েছে সূরা হুজুরাতে। সূরার নাম হুজুরাত। হুজরা মানে আমাদের যে রুম আছে, কামরা, ছোট্ট ছোট্ট তাবু, এই তাবুকে হুজরা বলা হয়। নবীজির নিজস্ব কোনো ব্যক্তিগত হুজরা ছিল না। নবীজির যে একাধিক স্ত্রী ছিল, ওই স্ত্রীদের যে তাবু ছিল, ওই তাবুগুলিকে হুজুরাত বলা হয়। কি বলা হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাযিল করলেন? মদিনায় একটা গোত্র ছিল, বনু তামিম গোত্র। আপনারা একটু সহযোগিতা করেন, গোত্রের নাম বনু তামিম। গোত্রের নাম, আপনারা ঘুমায় গেছেন? আরো তো দুইজন বক্তা রয়েছে, একটু জোরে বলেন। বনু তামিম। বনু তামিম গোত্রের 3 জন ব্যক্তি আসলো নবীজির বাড়িতে। নবীজি তখন তাঁবুর ভিতরে ছিলেন না। এমন সময় বনু তামিম গোত্রের এই 3 লোক নবীজির তাঁবুর বাইরে দাঁড়িয়ে ঘরের ভিতরে লোকদেরকে বলতে লাগলো, ঘরের ভিতরে যারা রয়েছেন তারা একটু আমাদের নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে একটু আপনারা বলেন। ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, নবীজি এরকম বাড়িতে আসেন, আসার পরে খাওয়া দাওয়া করেন, রাত্রেবেলা এসার পরে বেশি কথাবার্তা পছন্দ করেন না, আবার গভীর রাত্রে তাহাজ্জুদ পড়েন। নবীজির ঘরের ইবাদতের বর্ণনাটা নবীজির স্ত্রীরা ওই সাহাবীদেরকে দিলেন তাঁবুর ভেতর থেকে। বাইরে 3 জন যে সাহাবী দাঁড়িয়ে রয়েছেন, এই কথাগুলি শুনতে শুনতে বলতে বলতে এমন সময় রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কে কি বলেছ আবার বলো তো। ওই 3 জন সাহাবীর একজন বলল, নবী তো নবী মানুষ, তার ইবাদত ঠিক আছে, কিন্তু আমরা তো সাহাবী, আমাদের ইবাদত তো অত্যন্ত কম, ইবাদত আরো বাড়াতে হবে। নবীজি তাহাজ্জুদ পড়ে 8 রাকাত, সর্বোচ্চ 2, 4, 6, 8। একজন সাহাবী বলল, আমি সারা রাত নামাজ পড়ব। সারা রাত কি করবে? আর একজন সাহাবী বলল, আমি সারা বছর রোজা রাখবো। 3 নম্বর আরেকজন সাহাবী বলল, আমি জীবনে বিয়ে করব না। আমি জীবনে, সবাই বলেন, ওই সাহাবী বলল। নবীজি বললেন, তোমরা 3 জন যেরকম এরকম বলেছো নাকি? ওই 3 জন বলল, অবশ্যই বলেছি। বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা বলেছি, কারণ আমাদের আমল কম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি নবী হওয়ার পরেও সারা রাত নামাজ পড়ি না। আমি নবী হওয়ার পরেও বিবাহ করেছি। আমি নবী হওয়ার পরেও সারা বছর রোজা রাখি না। সুতরাং মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার সুন্নতকে ছোট মনে করবে, অবজ্ঞা করবে, সে ব্যক্তি আমার উম্মত হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ছোট মনে করবে, সে ব্যক্তি আমার উম্মত হতে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে বেশি বুঝো না। হে ঈমানদারেরা, আল্লাহর রাসূল বিবাহ করেছেন, রাত্রে কিছু সময় তাহাজ্জুদ পড়েন, সারা বছর রোজা রাখেন না, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, মাসের আরবি মাসের 13, 14, 15 রোজা রাখেন, আশুরার রোজা রাখেন, আরাফার রোজা রাখেন, রমজান মাসের রোজা রাখেন, শাওয়াল মাসের 6টি রোজা রাখেন। কিন্তু সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর নবীর চাইতে অগ্রগামী হইও না, বেশি বুঝো না। নবীর চাইতে আল্লাহ পাক বলতেছেন, না তুকাদ্দিমু, অগ্রগামী হইও না, বেশি বুঝো না। বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর চাইতে, রাসূলের চাইতে বেশি বোঝা যাবে নাকি? আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে?